উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বৃষ্টিপাত হচ্ছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাব কতটা পড়েছে, আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে সেখানে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে। এই স্থল নিম্নচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে গত 3 দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ কিন্তু বেলা 11টার পরে কিন্তু এই উপকূলে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশিরভাগ অনেক দোকানপাট কিন্তু আসলে খোলা হয়নি। সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে সকল মানুষ আসলে শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই বৃষ্টির সঙ্গে কিন্তু এখানের যে নদ নদীর পানি রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে এবং এখানে যে বাতাসের তীব্রতা সেটাও কিন্তু আসলে বেড়েছে। মোট কথা বলা চলে এখানকার কিন্তু নিম্নচাপের প্রভাব সেটি কিন্তু একেবারে পড়তে শুরু করেছে। এই উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলেছে এখানকার আবহাওয়া অফিস। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আমরা মহিপুর এবং আলিপুরের আলিপুর রয়েছে এই এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি যে গভীর সাগরে যে অবস্থানরত যে সকল মাছ ধরা ট্রলার ছিল, 1 সপ্তাহ আগে এই সকল মাছ ধরা ট্রলার কিন্তু শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। তারা কিন্তু যে সকল জেলা রয়েছে তারা কিন্তু অনেকটা কর্মহীন সময় পার করছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, টানা বৃষ্টির কারণে কিন্তু এই পটুয়াখালী শহর সহ বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু আমন রোপণ শেষ হয়েছে। এখানকার মানুষ কিন্তু আমন রোপণ শেষ করেছেন। তবে জলাবদ্ধতার কারণে অনেক আমনের ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে আছে। তো বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। এছাড়া এখানকার যে সকল বর্ষাকালীন সবজি চাষিরা রয়েছেন তারাও কিন্তু এই বৃষ্টির কারণে অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। তো তা নিয়ে আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান।